আমাদের সিকিম রাইডের টোটাল খরচা থেকে শুরু করে হোটেল ভাড়া থেকে A to Z সব কিছুর আর টপিক কী থাকছে সেটা হচ্ছে প্রথম আমাদের পেট্রোল কস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের রুট প্ল্যান, তারপর হচ্ছে আমাদের খাবারের খরচা, তারপরে হচ্ছে তোমার হোটেল ভাড়া সেটা থাকছেই, তারপরে হচ্ছে আমাদের তোমার হচ্ছে আমার রাইডের এক্সপিরিয়েন্স, পারমিট কস্ট, ঠিক আছে, আর রোড কন্ডিশন, এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। যেগুলো পারমিট করতে লেগেছে যে ডকুমেন্ট সেগুলো হচ্ছে ভোটার কার্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার বয় মানিক। তো আজকের ভিডিও কি হতে চলেছে সেটা তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। আর ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলতে চাই, এই ভিডিওতে কি থাকছে। প্রথমে হচ্ছে আমার ফার্স্ট পাহাড়ে রাইডের এক্সপিরিয়েন্স, সেকেন্ড হচ্ছে রোড কন্ডিশন, এখন সিকিমের অবস্থা কেমন আছে সেটা আমি এই ভিডিওটাতে বলবো। তারপরে হচ্ছে তোমার পারমিট কস্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার হোটেল ভাড়া, টোটাল খাবার খরচা, ঠিক আছে, সব কিছুই থাকতে টোটাল পেট্রোল খরচা আর টুকটাক কিছু রাইড করেছি সেগুলোর খরচা এই ভিডিওতে শুরু করব। তো চলো শুরু করা যাক। তো চলো শুরু করি। প্রথমে বলে দিই আমাদের রুট প্ল্যান হচ্ছে প্রথম দিন মানে কলকাতা থেকে কালিম্পং, যেটার ডিস্টেন্স হচ্ছে 630 কিলোমিটার, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ডে 2 কালিম্পং থেকে গ্যাংটক, যেটার ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। তারপরেরটা হচ্ছে ডে 3, যেটা হচ্ছে গ্যাংটক থেকে নাথাং ভ্যালি, ঠিক আছে, সেটার কিলোমিটার হচ্ছে 85, মানে যেটাতে তোমার গ্যাংটক থেকে তোমার ওই ফার্স্টে ছাঙ্গু লেক, তারপর হচ্ছে নাতুলা পাস থেকে ওখানে তোমার এলিফ্যান্ট লেক বা ওই সাইডে আরও আছে কুপুব লেক, ওই সাইডটায় সব আছে। তারপর হচ্ছে তোমার নাথাং ভ্যালি, নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, তারপরে হচ্ছে নাথাং ভ্যালি, ঠিক আছে। তো আমরা নিউ বাবা মন্দির যাইনি, ওখান থেকে সিধা ওল্ড বাবা মন্দির হয়ে আমরা নাথাং ভ্যালি চলে গেছি, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে ডে 4, ঠিক আছে, নাথাং ভ্যালি থেকে আরিটার, যেটার কিলোমিটার হচ্ছে 65 কিলোমিটার। তারপরে হচ্ছে ডে 5, যেটা হচ্ছে আরিটার থেকে গ্যাংটক, যেটার কিলোমিটার হচ্ছে 70 কিলোমিটার। তারপরে হচ্ছে লাস্ট ডে, মানে হচ্ছে তোমার গ্যাংটক থেকে কলকাতা, যেটার ডিস্টেন্স হচ্ছে 663 কিলোমিটার, ঠিক আছে। তো এবার আসি আমাদের ডে 1-এর খরচা কীরকম হয়েছে। তো প্রথম দিন আমাদের কলকাতা থেকে কালিম্পং, যেটার ডিস্টেন্স বলেছিলাম 630 কিলোমিটার, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেট্রোল ভরেছিলাম 530 টাকায়। তারপরে ওখানে আমরা তোমার পলাশির দিকে ডিনার করেছিলাম, রুটি তরকা, 3টে রুটি আর একটা তরকা, হাফ প্লেট তরকা নিয়েছিলাম, যেটা আমাদের খরচা পড়েছিল 85 টাকা আর 10 টাকার চা, ঠিক আছে। আর কালিম্পং হোটেলে, যেই হোটেলটাতে ছিলাম ওটাতে আমাদের ভাড়া পড়েছিল 900 টাকা, সেটাতে তোমার রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর কিছুই না, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমরা নোট করে নেবে, ঠিক আছে, আমি যেটা মানে বললাম দামগুলো সেগুলো তোমরা নোট করে নিতে পারো, তো আমি সবার লাস্টে টোটাল বলবো। তারপরে হচ্ছে ডে 2তে আমরা যেটা বলেছিলাম কালিম্পং থেকে গ্যাংটক, যেটা 60 কিলোমিটার। আর কালিম্পং থেকে মানে যখন আমরা গ্যাংটক গেছিলাম, তো ওয়েলকাম টু সিকিমের যে জায়গাটা আছে সেখানে বাদিকে একটা রেস্টুরেন্ট পড়ে, সেখানে আমরা লাঞ্চ সেরেছিলাম, সেটা আমাদের ভেজ রাইস খেয়েছিলাম, সেটা আমাদের পড়েছিল 140 টাকা। তারপরে হচ্ছে আমরা যেই গ্যাংটকে যেই হোটেলে ছিলাম সেটা পড়েছিল 1500 টাকা, যেটা সকালের খাবার থেকে রাতের ডিনার অবধি ইনক্লুডেড। আর আমরা ওখানেই পারমিট করিয়েছিলাম, ঠিক আছে, যেটা তোমাদের পড়েছিল 2 দিনের 920 টাকা, 1 দিনের 460 টাকা, ঠিক আছে। এবার আসছে ডে 3তে হচ্ছে গ্যাংটক থেকে নাথাং ভ্যালি, যেটা কিলোমিটার বলেছিলাম 85 কিলোমিটার। ডে 3তে আমাদের গ্যাংটক থেকে পেট্রোল ভরাতে ওই ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম, যেটা তোমার পড়েছিল 630 টাকা। তারপর ছাঙ্গু লেক যাবার আগে ওখানে একটা তোমার ডান দিকে একটা ছোটো রেস্টুরেন্ট পড়ে, ওইখানে আমরা কফি খেয়েছিলাম, যেটা তোমাদের প্রাইস পড়েছিল 30 টাকা। আর নাথাং ভ্যালিতে যেই হোটেলটাতে আমরা ছিলাম সেটা তোমাদের হচ্ছে পড়েছিল 800 টাকা, ঠিক আছে। তো ওটাতে তোমার আমরা তো বিকালবেলা পৌঁছেছিলাম, তারপর চা পপকর্ন এসব খেলাম ওটাতে, আর রাতে ডিনার আর সকালে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ও আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে নাথাং ভ্যালিতে
কোন সিম চলে সেটা হয়তো অনেকে জানে না, তো আমি সেটা বলে দিই। নাথাংবেলির সব থেকে বেস্ট চলে হচ্ছে এয়ারটেল, তারপরে হচ্ছে সেকেন্ডে হচ্ছে বিএসএনএল, তারপরেরগুলো টাওয়ারই নেই। আমাদের যতগুলো যারা গেছে তাদের তো টাওয়ারই পাইনি, বাকি সিমগুলো খালি বিএসএনএল যারা আছে সে পেয়েছে টাওয়ার, আর আমার তো এয়ারটেল, আমি খালি টাওয়ার পেয়েছি। তো একবারে বলে দিলাম ওখানে নাথাংবেলিতে এখন সব থেকে বেস্ট চলে এয়ারটেল। তারপর হচ্ছে ডে 4, যেটাতে নাথাংবেলি থেকে আড়িটার, যেটা কিলোমিটার বলেছে 65, সেখানে সেখানে নাথাংবেলি থেকে যখন আড়িটার দিকে যাচ্ছি ওদিকে তোমার কুইখোলা ফলস বলে একটা ওয়াটার ফলস আছে, সেদিক থেকে একটুখানি এগিয়ে, জাস্ট একটুখানি এগিয়ে বাঁ সাইডে একটা দোকান পড়ে, ওখানে পরপর দোকান আছে, ওখানে তোমার মোমো খেয়েছিলাম, আমি ভেজ মোমো খেয়েছিলাম, যেটা তোমার পড়েছিল 60 টাকা। আবার তারপরে কিছু কিলোমিটার এগিয়ে আমরা পেট্রোল ভরেছিলাম বাইকে, সেটা হচ্ছে 630 টাকা, আবারও 630 টাকার ফুল পেট্রোল ভরেছি, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। তারপর আড়িটারে আমরা যেই হোটেলটাতে ছিলাম, ঠিক আছে, তো লামপক্ষী লেক যেটা আছে তার বাঁ সাইডেই আমাদের হোটেলটা পড়ে, সেটা আমাদের পড়েছিল তোমার হচ্ছে 800 টাকা। 800 টাকা, সেটা তোমার রাতের ডিনার থেকে শুরু করে সকালের খাবার ইনক্লুডেড। তারপর হচ্ছে তোমার হচ্ছে ডে 5, যেটা হচ্ছে তোমার আড়িটার থেকে গ্যাংটক, যেটার কিলোমিটার 70 কিলোমিটার। আর গ্যাংটকে আমরা 2 দিন থেকেছি, সেটা তোমরা ভিডিওতেও বলেছি। তো আমাদের ওখানে সকালে খাবার থেকে রাতের ডিনার ইনক্লুডেড ছিল, যেটা 1500 টাকায় হয়ে গেছে। এই সিজনটা ছিল বলে হয়ে গেছে, পরে হয়তো দাম কম বেশি হতে পারে। আর লাস্ট ডে হচ্ছে যেটা আমরা কলকাতা মানে গ্যাংটক থেকে কলকাতা এসেছি 663 কিলোমিটার, আর ফুল ওখানে আমি গ্যাংটক থেকে ফুল ট্যাঙ্ক করেছিলাম, যেটা আমার পড়েছিল 881 টাকা, ঠিক আছে। তারপরে সন্ধ্যাবেলার দিকে তোমার মালদা না রায়গঞ্জের আগে হয়তো, ঠিক আছে, আমার ঠিক এক্সাক্ট খেয়াল নেই, ওখান থেকে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, যেটা আমাদের পড়েছিল 262 টাকা। তারপরে মালদা বাইপাস যখন পৌঁছেছি ওখানে আমাদের তোমার পেট্রোল ভরেছিলাম, যেটা কস্ট পড়েছিল 616 টাকা, ঠিক আছে। তো আমার প্রথম পাহাড়ের বাইক চালানোর অভিজ্ঞতা, তো আমি যে একবারও পাহাড়ে বাইক চালাইনি, ঠিক আছে। তার আগে আমি টুকটাক এখানে বাইক চালিয়েছিলাম, লোকালে চালিয়েছি, কোনো পুরুলিয়া বা কোনো পাহাড়ে যাইনি, সেটা তোমরা ভিডিওতে বলেছি দেখেছো। তো আমার ফার্স্ট পাহাড় রাইড ছিল। তো আমি আমার রাইডের কিছু জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন তোমরা পাহাড়ে বাইক চালাবে প্রথম ঠিকঠাক মানে নুড়ি পাথরগুলো দেখে বলছি, নুড়ি পাথরগুলো তোমরা দেখে চালাবে, ঠিক আছে। অনেক সময় অসুবিধা হয়, চাকা স্লিপ খেতে পারে। তো তারপরে হচ্ছে যখন কর্নারিং, বাইকে যখন মানে পাহাড়ে কর্নারিং করবে না, কোনো সময় ওভারটেক করতে যাবে না, এই ভুলটা করবে না, নয়তো সামনে দিয়ে যখন গাড়ি আসবে তোমার চাপ হবে, ঠিক আছে। তো ওটা সিঙ্গেল হয়ে এমনি তোমরা দেখে চালাবে, ওই জায়গাটাতে ভুলেও কর্নারিং করতে মানে কর্নারিং করে ওভারটেক করবে না, কর্নারিং করো কিন্তু ওভারটেক করবে না, ঠিক আছে। আর পাহাড়ে হর্ন বাজানো নিষেধ, সেটা তোমরা জানো, আর যারা জানো না তাদেরও বলছি, হর্ন বাজানো নিষেধ। তারপরে যখন আমি একটা জিনিস শেয়ার করছি, যেটা আমি দেখেছি, ভিডিওটায় অনেক সময় দেখাতে পারিনি, ঠিক আছে, সেটা হচ্ছে যখন তোরা নাতুলা পাসের দিকে যাবে না, তখন দেখবে আমি কিছু জায়গায় দেখেছি, তো সেটা হচ্ছে তোমার হচ্ছে লুকিং গ্লাস মানে গ্লাস থাকে, মিরর, ঠিক আছে, মিরর সামনের দিকে মিরর লাগানো থাকে। তো যখন তোমরা এই নিচ সাইড থেকে এবার উপরের দিকে যাবে, ওই সাইডে তোমার মিররটা দেখা যাবে যে উপর থেকে কোনো গাড়ি নিচে আসছে কিনা, ঠিক আছে। তারপর উপর যারা আছে তারাও আবার দেখতে পারে নিচ থেকে কোনো গাড়ি উপরে আসছে কিনা। তো ওই জিনিসটা খুবই হেল্পফুল, তো ওটাও তোমরা ফলো করে যেতে পারো, অনেকটা সেফটি। আর হচ্ছে পাহাড়ে বাইক চালানোর সময় তোমার যখন টার্নিংগুলো আসবে না, দেখবে ওখানে সিগন্যালগুলো দেওয়া থাকবে, লেফট সাইড, রাইট সাইড, জিগজ্যাগ। তারপর হচ্ছে তোমার যখন বড় লিন করবে সেটারও একটা চিহ্ন দেওয়া থাকবে, আমার ঠিক এক্স্যাক্ট খেয়াল নেই চিহ্নটা, তখন ওটা আমার ওগুলো সব চিহ্ন দেওয়া থাকবে। তো ওইগুলো ফলো করে তোমরা সেভাবেই বাইক চালাবে। আর যখন তোমরা নামবে, ঠিক আছে, নামবার সময় ইঞ্জিন ব্রেকিং করবে, এটা সব থেকে মোস্ট ইউজফুল, ঠিক আছে। ইঞ্জিন ব্রেক হচ্ছে সব থেকে মাস্ট পাহাড়ে বাইক চালানোর জন্য। হয়তো কিন্তু নামবার সময় তোমরা যদি ক্লাস ধরে নামো তো গাড়ি সুসুর করে নামবে, আর তখন যদি ব্রেক মারো কন্ট্রোল করতে পারবে না, গাড়ি উল্টে যেতে পারে। তো আমি বলবো ইঞ্জিন ব্রেক করো, ওটাই সব থেকে বেস্ট। রোড কন্ডিশন আমাদের যখন কলকাতা থেকে শিলিগুড়ি গেছিলাম তখন ভালোই রোড ছিল, শিলিগুড়ির পর থেকে কালিম্পংয়ের দিকে যাচ্ছিলাম, তখন যখন উঠবার সময় আমার হয়তো গোপুরেতে ভিডিওটা আছে কিনা ঠিক মনে পড়ছে না, তো প্রথম এপিসোডটা দেখলে ঠিক তোমাদের মনে দেখতে পারবে।
তো ওইখানে উঠবার সময় কিছু কিছু রাস্তা অনেকটাই খারাপ, মানে এক সাইডে যখন গাড়ি যাচ্ছে এক সাইডে তোমাকে দাঁড়াতে হচ্ছে, এরকম করে তোমাকে যেতে হবে কত 5-6 কিলোমিটার এরকম করেই যেতে হবে, রাস্তার এমন অবস্থা। আর তোমরা যদি এই সাইড হয়ে যদি যাও না পুরো ডান দিক হয়ে, তাহলে তোমরা পড়ে যাওয়ার চান্স আছে। তো এরকম খারাপ রাস্তাও আছে। তো আমি আমার পাশে ক্লিপ চালাচ্ছি, সেটা তোমরা দেখো। ওটা হচ্ছে আমার মানে গ্যাংটক থেকে যখন বাড়ি আসছিলাম তখন ওই ক্লিপটা, তো পাশে ভিডিওটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরকম রাস্তার পজিশান ছিল, এটা আমাদের গ্যাংটক থেকে বাড়ি আসবার সময়। তো বুঝেই নিছো, ঠিক আছে, এরকম রাস্তার অবস্থা। আর তোমাদের একটা জিনিস বলে দিই, আমাদের পারমিট করতে যে ডকুমেন্ট লেগেছে সেগুলো বলে দিচ্ছি। তো আমাদের যেগুলো পারমিট করতে লেগেছে যে ডকুমেন্ট, সেগুলো হচ্ছে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আর 1 কপি ফটো, আর গাড়ির আরসি কার্ড, স্মার্ট কার্ড আর ব্লু বুক যেটাকে বলে, আর নিজের নামে বাইকটা দরকার, আর পলিউশন পেপার, আর কিছু লাগবে না। তো এইবার আসে মেন টপিক, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের আপ ডাউন নিয়ে টোটাল খরচা। আমাদের আপ ডাউন পেট্রোল নিয়ে বলছি, আমাদের আপ ডাউন নিয়ে পেট্রোলের কস্ট হচ্ছে টোটাল 4267 টাকা, ঠিক আছে, তোমরা নোট করে নাও। তারপর হচ্ছে টোটাল হোটেল কস্ট, আমরা যতগুলো হোটেলে ছিলাম সেগুলো টোটাল খরচা পড়েছে 7000 টাকা। আর আদার্স টুকটাক ফুডস যেগুলো খেয়েছিলাম, যেটা তোমার খরচা পড়েছিল 672 টাকা। আর আমাদের পারমিট করতে লেগেছিল 920 টাকা ফর 2 ডেজ। তারপর আদার্স মানে টুকটাক তোমার রোপওয়ে রাইড করেছিলাম, জিপলাইন চড়েছিলাম, তারপর আরেকটারে তোমার হচ্ছে বোটিং করেছিলাম, আরও টুকটাক কিছু শপিং করেছিলাম, যেগুলো খরচা পড়েছিল 2050 টাকা। তো মোট আমাদের সিকিম রাইডের টোটাল খরচা হয়েছে 14,863 টাকা, ঠিক আছে। তো এই ছিলই আমার আজকের ভিডিও, সিকিমে আমাদের টোটাল কস্টের ভিডিও। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা হচ্ছে চ্যানেলে নতুন, তো চ্যানেলটিকে কী করতে হবে জানোই তো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য টাটা।